সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। বনানী ইনসাইড আউট চ্যানেল থেকে চলে আসলাম আবার তোমাদের সামনে আজকের একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো সকালবেলা ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি। উঠে সমস্ত জিনিস চেঞ্জ করে আজকে বেডশিটটা একটু চেঞ্জ করে ফেললাম, অনেক দিন হয়ে গিয়েছিলো। তো চেঞ্জ করে আজকে একটু কেচে ফেলবো, তাই জন্য একটু চেঞ্জ করে ফেললাম। আজকে দেখলাম একটু রোদ উঠেছে। তো শীতকালে তো জানোই জামা কাপড় একটুখানি শুকোতে একটু টাইম লাগে। যাই হোক, সেই জন্য আজকে দেখলাম যেহেতু রোদ উঠেছে একটু, তো ধুয়ে ফেলি আজকে। তো সমস্ত বেডশিট টেডশিট তুলে ক্লিন করে তো পরিষ্কার করে ফেলছি, কারণ বেডটা ঘুম থেকে ওঠার আগেই আমি সমস্ত মানে করে ফেলি, ক্লিন করে ফেলি। আর এগুলো আগের দিন ধুয়ে ফেলেছিলাম, তো সেগুলো এখন চলে যাব একটু ছাদে রোদ দিয়েই আবার এগুলো কেচে ফেলবো। তো কেচেই ফেলেছিলাম, তো ব্যালকনিতে মেলেছিলাম, তো দেখলাম যে ঘুম থেকে উঠে দেখলাম যে সমস্তই প্রচণ্ড কুয়াশা পড়েছে। আর ঠান্ডা যেন কেমন যেন ভেজা অ্যাকচুয়াল ভেজাও একটু ছিল, কারণ বেলা করে কেচেছিলাম। তো এগুলি না শুকালে আবার ওগুলি কেচে আবার মেলবো কোথায়, সেই জন্য আগে এগুলি মেলে কেচে শুকিয়ে ফেলি। ছাদে চলে আসলাম, তো দেখলাম বেশ দড়িগুলো খালি আছে, ফটাফট মেলে দিই। অল্প একটু রোদ লাগলেই বেশ শুকিয়ে যাবে, কারণ আদা শুকিয়ে গিয়েছিল, কারণ ব্যালকনিতে মেলে রেখেছিলাম। তো সব মেলে ঠেলে দিয়ে এবারে আসলামই যখন উপরের কাজটা সেরে যায় বলে গাছে সমস্ত জল দিয়ে নিই। তো শীতকাল তো গাছগুলোও কেমন যেন হয়ে গেছে, একটা ফুলও ফুটছে না। কখনো একটা করে নীলকণ্ঠ ফুল ফুটছে, জবা তো একদমই ফুটছে না, জবা ফোটা বন্ধ হয়ে গেছে। যাই হোক, এবার করে দিয়ে এবার আবার মেশিন অন করতে হবে আমাকে। দেখতে কি সুন্দর নীলকণ্ঠটা ফুটেছে, এই নীলকণ্ঠটা না পুরো সাদা না ব্লু, বেশ একটা সুন্দর একটা কালারের নীলকণ্ঠ ফুলটা হয়েছে। কারণ অ্যাকচুয়ালি আমার কাছে সাদা রঙের ছিল, সেখান থেকেই নীলকণ্ঠটা হয়ে কেমন যেন নীল সাদার কালারটা মিলিয়ে একটা কালার এসে গেছে। তো যাই হোক, আমার ছাদের কাজ সমস্ত হয়ে গেছে। এবার তো আমি ঘরে ঢুকে গেলাম, এবার ঘরের সমস্ত কাজগুলো সারবো। তো সেই জন্য ভাবলাম যে মূলো নিয়ে এসেছি, আমার কর্তা মূলোটা খেতে খুব ভালোবাসে। তো বললাম তাহলে আজকে ভাবি যে মূলোর ডাল করব কি মূলোর ছেঁচকি করব, কিছু বুঝে পাচ্ছি না। যাই হোক, তো সবজিগুলো এনে গুছানো হয়নি, সমস্ত সবজিগুলো এবার গুছিয়ে ফেলি। তো দিদিরাও সব আসবে বাড়ি। এক করে আমি বলেছিলাম আমার একটা ঘটনা ঘটে গেছে, আমার হাজব্যান্ডের একটা ছোটো অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল। সেটা আমিও অবশ্যই ছিলাম, তো আমার কিছু হয়নি, ওর বেশি একটু লেগে গিয়েছিল গায়ে, হাতে পায়ে মুখে, বেশি বলতে ভালোই লেগেছে। আর শীতকালের ব্যথা তো খুবই ব্যথা হয়। যাই হোক, তাই জন্য সবাই কলও করছে, সবাই বলছে কবে আসতে পারবো, ওদেরও ছুটি ছাটার ব্যাপার একটা থাকে, তাই সবাই বেশিরভাগই শনি রবি করেই আসে। তো জন্য আসার আগে ভাবলাম যাই একটু টুকটুক করে হেঁটে বাজার হাটগুলো করে ফেলি। তো আমাকে একা কিছুতেই ছাড়তে চায় না, বললো আমিও তোমার সাথে যাব, তবে গাড়ি টাড়ি তো আর চালাতে পারবো না, আস্তে আস্তে হেঁটেই যাই। হ্যাঁ ঠিক আছে চলো। তো সমস্ত করে ঠরে বাজার হাট করে এনে কুচিয়ে টুচিয়ে হয়ে গেছে। তো আজকে আর বললাম যে না, আজকে আর কিচ্ছু করবো না। তো অনেক দিন ধরে একটা চানা কিনে রেখেছিলাম, তো চানাটাও খেতে ভালোবাসে, বলতে পারলাম যে তাহলে এক কাজ করি, শীতের বেলা সন্ধেবেলায় তাহলে আমি চানাটা বয়েল করে রেখে দেবো। আর রুটি বলতে একটু পরোটার মতন আর চানা বানাবো। তো খুব খুশি উনি, তো এক গাল হেসে বললো তাহলে বানাও, খুব ভালো লাগবে। তো সেটা বানাতে বসে গেলাম। সারাদিনের কাজকর্ম সেরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে সন্ধেবেলায় চাটা করে সন্ধেবাতি দিয়ে চলে আসলাম আমি সিধে রান্নাঘরে। তো ভাবলাম যে চানাটা করতে একটু টাইম তো লাগবেই বলো। তো চানাটা করবো, আর আটাটা আগে থেকে আমি মেখে রেখে দিয়েছিলাম। তা পুরো আটা নয়, আটা আর ময়দাটা একসাথে মিক্সড করে আমি মেখে রেখে দিই, খেতে বেশ, পরোটাটা খেতে বেশ ভালো লাগে। পুরো আটার পরোটাও কিন্তু দেখবে খুব ভালো লাগে না, কিন্তু জাস্ট ওটা রুটিতে ভালো লাগে, পরোটাতে ভালো লাগে না। তাই বললাম যে না, পুরো ময়দারও পরোটা করব না, কারণ বেলতে একটু কষ্ট হয়। সেই জন্য আটার ময়দাটা মিক্সড করে আমি অলরেডি ফ্রিজে রেখেই দিয়েছিলাম। তো সব কাজ এগিয়ে রেখেছি বলেই একটু কাজটা আমার তাড়াতাড়ি ইজি হবে। যাই হোক, আমি সমস্ত কাজ শুরু করে দিয়েছি। তো প্রথমে চানাটা করে ফেলবো, চানাটা করে নিয়ে তারপরে আমি শুরু করব পরোটাটা। তো টাইম হয়ে আসছে দেখছি, তাহলে যে 10টার মধ্যেই আজকে এদের সবাইকে খেতে দিয়ে দেবো, দিয়ে একটু রেস্টও নেবো। আর একটু বিগ বসটা আমি একটু দেখতে ভালোবাসি। টিভির মোটামুটি সিরিয়াল খুব একটা আমি দেখি না, কারণ সারাদিন এই ধরো ঘরের কাজকর্ম করা, শীতের বেলা তো খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। তো শীতের বেলা তাড়াতাড়ি করে একটুখানি রেস্ট নিয়েই আবার উঠে সন্ধেবাতি দিয়েই সব করতে হয়, সেই জন্য আর কোনো সিরিয়ালও দেখা হয় না। আর খুব একটা ভালো সিরিয়ালও থাকে না, দেখিও না। যাই হোক, একটু বিগ বসটা শুরু হয়ে গেছে বলে একটু বিগ বসটা আমি প্রতি বছর দেখি।
তো ভাবলাম যে তাহলে তার রান্নাটা করে নিই, 10টার মধ্যে বিগ বসও শুরু হয়ে যায়, তো আরামসে বসে খাবো আর বিগ বসটা দেখবো। তো মোটামুটি আমার কাজও মোটামুটি দেখতেই পাচ্ছ রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো রান্নার রেসিপি তো আমি আমার শর্ট ভিডিওতে আমি দিয়েইছিলাম, তোমরা দেখতে পেয়েছো। তো সেজন্য বিশেষ আমি আর কিছু তোমাদের বললাম না রেসিপিটা। তো এবারে আমার হয়ে গেল, মাজাও হয়ে গেল, একদিকে মাজেও পেলাম, একদিকে রান্নাটাও আমার কমপ্লিট হয়ে আসলো। তো এবার পরোটাটা করে ফেলি। তো পরোটাটা একার হাতে তো একটু টাইম তো লাগবেই, সেই জন্য একটু তাড়াতাড়ি বলতে ধীরে সুস্থেই করছি। ওই যে বললাম একটুখানি বসে রেস্ট নেবো আর একটু বিগ বসটাও দেখবো। তো মোটামুটি দেখো আমার চানাটা কমপ্লিট হয়ে গেছে, দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে। আর সত্যি কথা বলতে আমার শর্ট ভিডিও যারা যারা দেখেছো বুঝতেই পারবে, সত্যি কথা খেতে কিন্তু অপূর্ব হয়েছিল। আর এটা হলো পরোটা করব, তবে পরোটাটা আমি 3 কোনা করব না, গোল করেই ভাজবো। আর আজকের পরোটাটা আমি একটু করব একটু ডালদা দিয়ে, কারণ ডালদাটা একটু কিনেছিলাম যে গরম গরম খাওয়ার জন্য। সব সময় ঘি দিয়ে তো আর খাওয়া যায় না, তা ডালদাটা দিয়ে করে গরম গরম যাতে খেতে বসে গেলে ভালো লাগে, যাতে আর মানে ওই যে বলে না ঠান্ডা হয়ে গেলে যে একটা কেমন যেন হয়ে যায়, সেটা হবে না। তাই জন্য বললাম যে দেখো আমি তাড়াতাড়ি করে ফেলছি গরম গরম, 10টার মধ্যে কিন্তু খেয়ে নাও। অ্যাকচুয়ালি আমার এই বাড়িতে সবাই 10:30টার সময় খাওয়া দাওয়া করে, তো আজকে বললাম কিন্তু 10টায় খেতে হবে। তো বললো ঠিক আছে। তো আমার সমস্ত করে আমি কিচেন টিচেন ক্লিন করে ফেললাম, করে একেবারে নিরিবিলি হয়ে বসবো। তো শাশুড়ি মায়ের খাবারটা আমি আগেই দেবো, কারণ আমি সবসময় ওনার খাবারটা আগে দিয়ে তারপর আমরা বসি, কারণ উনি ওই ঘরেই বসে খাওয়া দাওয়াটা করেন আর টিভিটাও দেখেন, সেই জন্য আর এই ঘরে ওনাকে আর টানা হেঁচড়া আমি করি না। যাই হোক, আমার রাতের খাবার শুরু। তো দেখতেই পাচ্ছ। আর হ্যাঁ, যাই এবার শাশুড়ি খাবারটা ফার্স্ট দিয়ে আসি, ওই রুমে গিয়ে দিয়ে এসে তারপরে আমি আমাদের খাবারগুলো ডাইনিং টেবিলে রেখে তারপরে কিছু কথা তোমাদের সাথেও আমি একটু শেয়ার করব। তো চলো ডাইনিং টেবিলে বসে যাই, শাশুড়ি খাবারটা তো দিয়েই আসলাম, দিয়ে এসে এবার ডাইনিং টেবিলে বসে পড়বো, বসে একটু বিগ বসও দেখবো আর তার সাথে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। তো চলো। पांचवे हफ्ते तक तो मैंने कहा भाई साहब इनएक्टिविटी पर नील भट्ट इज द मोस्ट इनएक्टिव महिला है जिसको 5 हफ्ते बात बोली गई है, तो मेरे हिसाब से वो दावेदार है पूरे नॉमिनेशन में आने का। उसके बाद बोला मैंने अपना पर्सनल निकाला था, मुझे कौन बोला था कि मैंने अपना पर्सनल निकाला था। আমার কর্তা মশাই এই চানা মশলাটা ভীষণ ভালোবাসে। ধরো কোনো হোটেলে গেছি বা কারোর বাড়িতে গেছি বা বিয়ে বাড়ি বলো, কোনো প্রোগ্রামে বলো, যদি যাওয়া হয় আর এই চানা মশলাটা যদি তৈরি হয় আর সেখানে কিন্তু দেখেছে চানা মশলা হয়েছে, ফার্স্টে ওকে জিজ্ঞাসা করা হবে তুমি কি খাবে, আমি রুটি চানা মশলা। এমনকি আলুর পরোটার সাথেও চানা মশলা খেতে এত ভালোবাসে, মানে আমি প্রকাশ করতে পারছি না, যার জন্য। আর ও ভীষণ অসুস্থ হয়ে পড়েছে, আমাদের একটা বিপদ ঘটে গেছে, সেটা আমি পরে তোমাদের সাথে অন্য ব্লগে শেয়ার করব। তো যার জন্য বাইরে বেশি বেরোনো যাচ্ছে না, ওকে নিয়ে কিছু করতে পারছি না। তো ঘরে ছিল চানা, হঠাৎ মনে পড়ে গেল বেচারা খুব চানা মশলা খেতে ভালোবাসে, তো আজকে চানা মশলা করে ওকে একটু খাওয়াই। তো সেজন্য আর দেরি করলাম না, আজকে সেজন্য চানা মশলা করলাম আর পরোটা বানালাম, দেখতেই পেলে পরোটা। এটা ওর ভীষণ খেতে ভালোবাসে, প্লেন রুটির থেকে পরোটাই ভালো লাগবে। অনেক দিন পর, মানে ব্যাঙ্গালোরে সে থাকতে ছেলে মেয়েকে করে ফেলেছি, আর এখানে আসা 2 বছর পর আমি এই চানা মশলাটা বানালাম। আর কালারটা দেখতেই পাচ্ছ ভারী সুন্দর হয়েছে। কি বলবো, ও ফার্স্টে যেহেতু ও একটুখানি ক্যামেরাটা ধরে, ভিডিওটা আমি পারি না, সেজন্য ও ধরে, সেজন্য ও খেতে বসতে পারছে না। তো আমি ফার্স্ট খাচ্ছি নিজের রান্না, নিজেই আমি কি বলবো এটাকে কি বলে, নিজের রান্না নিজেকেই বাহ 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 করছি, দারুণ। সত্যি কথা বলতে আমি তোমাদের খাওয়াতে পারলাম না, কেউ কাছে থাকলে খাওয়াতাম। সত্যি কথা আমি যতটা এক্সপেক্ট করছি তার থেকে দ্বিগুণ এক্সপেক্ট ভালো হয়েছে। জানি না ও খাওয়ার পর কি লেভেলে এক্সাইটমেন্ট হবে, আই ডোন্ট নো। তো খুব ভালো হয়েছে। তো চলো টাটা, আজকে আমি চানার পরোটা খেতে খেতে তোমাদের সাথে ব্লগ শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন বছর সামনে আসছে। এই ব্রেকে শেষ করলাম। লাইক কমেন্ট একটা শেয়ার অবশ্যই করো, আর কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে কখনোই ভুলো না। টাটা, গুড নাইট।